ওহো, অনেক তো হলো, এবার ছাড়ুন তো মশাই। আরে ঘটনাটা হচ্ছে, রঘু রঘু আর রক্তবিষ্টু এই কেচালে কতদিন থাকবেন বলুন তো? এগুলো থেকে বেরোন, যান গিয়ে সিনেমা হলে কান্তারা এই যে চ্যাপ্টার 1 এই সিনেমাটা দেখে আসুন। কেন বলছি এই সিনেমাটা নিয়ে? বলছি দাঁড়ান। এই জাস্ট সিনেমাটা দেখে খেয়ে দিয়ে স্নান করে এই জাস্ট এসে বসলাম ভিডিওটা করার জন্য। কেন বলছি? ঋষভ শেট্টি ভাই সাফ, কি কি অ্যাক্টিং ভাই এই সিনেমায়! প্রত্যেকটা গায়ের লোম কথা বলছে এক একটা এক্সপ্রেশনে। এত ধরনের এক্সপ্রেশন দিয়ে দিয়েছে না, মানে তুমি যদি এক একটা শটে দেখো, এত ধরনের এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। মানে ওই কি বলা যায়, বাহুবলী আর সেধারে হচ্ছে কেজিএফ, সালার থেকে শুরু করে আর যত বড় বড় বাজেটের মুভি আছে সব কটাকে পুরো মিশিয়ে বানিয়ে দিয়েছে কান্তারা। কেন এই কথাটা বলছি? বেশি নয়, মাত্র ওই 100 কোটি 125 কোটির মধ্যেই বানানো একটা সিনেমা। সেই সিনেমাটা কি লেভেলের বানিয়েছে! ভিজুয়াল যদি আপনি দেখেন না, আপনি বলবেন না বস কি বানিয়েছে। এবার বলবেন দাদা, কোথায় 100 কোটির সিনেমা আর কোথায় আপনি হচ্ছে এখানে 10 কোটির সিনেমা, 5 কোটির সিনেমার সঙ্গে তুলনা করছেন, রঘুর সঙ্গে তুলনা করছেন, সেদারে রক্তবীজের সঙ্গে তুলনা করছেন? না দাদা, কারোর সঙ্গে তুলনা করছি না। ওই রক্তবীজ আর রঘু ডাকাত নিয়ে যে ক্যাঁচালটা চলছে না, ওই ক্যাঁচালটা থেকে বেরোতে বলেছি। আমি সিনেমাগুলোকে খারাপ বলছি না। এবার ঘটনাটা কি হয়েছে, আমি তো দেখতে গেছিলাম কান্তারা। এবার কান্তারা চ্যাপ্টার 1 এই যে সিনেমাটা, এই সিনেমার গল্প বলুন আর যাই বলুন, আপনারা অনেকের রিভিউ শুনে নিয়েছেন, অর্ধেকের বেশি জেনে নিয়েছেন। এই সিনেমাটা দেখতে গেলেন আপনি কি পাবেন? এই সিনেমা দেখতে গেলে আপনি পাবেন খুব বিভৎস ভালো ভিজুয়াল পাবেন দেখতে। সব থেকে বড় কথা সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড স্কোর জাস্ট ফাটিয়ে রেখে দিয়েছে বস। আর তার থেকে বড় ব্যাপার, যেভাবে শেড ডিজাইন করা হয়েছে, যেভাবে হচ্ছে পুরো জিনিসটাকে মানে অ্যাটমসফিয়ারটাকে যেভাবে গ্র্যাব করা হয়েছে, যেভাবে স্টোরি টেলিং, স্ক্রিন প্লে বস। এই সিনেমাটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে লাইভে এসে এক একটা জিনিস ধরে ধরে বলতে হবে, মানে প্রশংসা করার জায়গাগুলো বলছি। আমার বেশ ভালো লেগেছে, এন্টারটেনিং। আর সব থেকে বড় ব্যাপার না, অ্যাক্টিং কি জিনিস আমি এখানে বলতে পারি। অনেকে আছেন যে দাদা, আপনারা তো সিনেমা নিয়ে কথা বলেন, আপনারা সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে বহু লোকের সঙ্গে আপনাদের চেনা জানা রয়েছে, কিভাবে কি হচ্ছে এই অ্যাক্টিং মডেলিং এই জগৎটা কেমন, কি ব্যাপার, অনেকে জিজ্ঞেস করেন। আপনারা যদি অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত থাকেন, আপনারা যদি থিয়েটারের সঙ্গে যুক্ত থাকেন, আপনারা প্লিজ এই সিনেমাটা দেখুন। দেখলে আপনি এক্সপ্রেশনের কাজ বুঝতে পারবেন, আপনি অভিনয়ের কাজ বুঝতে পারবেন, আপনি ঋষভ শেট্টি এই মানুষটার কাজ দেখতে পাবেন। ঠিক আছে, এই মানুষটার আগে আমি সেরকমভাবে কোনো সিনেমা দেখিনি, কিন্তু এই মানুষটার ফ্যান হয়ে গেছি বস এই কাজটা দেখার পর। আর যেভাবে একটা সিনেমার মধ্যে নিজেদের যে হচ্ছে মানে কি বলা যায়, রিচুয়ালগুলোকে যেভাবে দেখানো হয়েছে, নিজেদের ধর্ম, তারপরে যেভাবে জিনিসগুলোকে পোর্ট্রেট করা হয়েছে না, হ্যাটস ভাই। এই জন্যে কেন মানুষ একটা বড় বাজেটের সাউথের মুভির জন্য মুখিয়ে থাকে, কিংবা বারবার বলতে হয় যে আমরা এত টাকার সিনেমা দেখতে যাই। আর কান্তারা আবার বাংলায় ডাবিং করা হয়েছে, বাংলায় আপনি কান্তারা দেখতে পাবেন। আপনি ভেবে দেখুন তো, একদিকে আমাদের 5 কোটি টাকা 10 কোটি টাকার একটা সিনেমা, আর একদিকে 100 কোটি 125 কোটি 200 কোটি টাকার সিনেমায় বাংলায় আপনার বাংলা ভাষায় দেখতে পাচ্ছেন। তাহলে আপনি দেখবেন কি দেখবেন না? এই কথাটা বলুন। অবশ্যই মানুষ দেখবে। এবার ঘটনাটা হচ্ছে, কাজ যত টাকার হোক না কেন, কাজ ভালো হলে মানুষ যে সেটা দেখবে, লুফে খাবে, এটা বলার অপেক্ষাই রাখে না। কান্তারার বেলায় তাই হয়েছে। কান্তারা রীতিমতো সিনেমা হলে ঝড় চলছে বস। আমি যেই শোটা দেখতে গেছিলাম, জাস্ট হাউসফুল, অলমোস্ট হাউসফুল, বলতে গেলে হাউসফুল হয়নি, অলমোস্ট হাউসফুল একটা হল। ভাই জাস্ট যা লাগছে, ক্রেজ আছে বস, ক্রেজ আছে। ভালো কাজের, ভালো জিনিসের হচ্ছে ক্রেজ থাকে, এটারও রয়েছে বস। তোমরা যদি কেউ কান্তারা দেখে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। আমার ভাই বেশ ফাটাফাটি লেগেছে। এরকম কাজ অবশ্যই এলে মানুষ মুখিয়ে থাকে দেখার জন্য। সত্যি কথা বলতে, যে টাকাটা খরচ হয় একটা সিনেমা দেখতে গেলে, আর সেই টাকাটাকে উসুল করতে গেলে সেই রকম সিনেমা হতে হয় ভাই। একটা 300 সাড়ে 300 টাকা টিকিটে চলে যায়, তার উপরে খাওয়া দাওয়া রয়েছে, যাতায়াত রয়েছে, সবকিছু ধরতে গেলে না বস, যে টাকাটা খরচা হয় একদিনে, তারপর সময় নষ্ট হয়, যদি সিনেমা না ভালো হয় না, মাথা গরম হয়ে যায় বস। সিরিয়াস বলছি, আমরা যারা প্রচুর সিনেমা দেখি আমাদের কথা বলছি আমরা। যাই হোক, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।